মেরিল প্রথম আলোতে যারা পুরস্কার পায় তারা চ্যানেল আইয়ের যে আয়োজনটা সেখানে ওনারা কেউ পুরস্কার পাচ্ছেন না, তো ওনারা তো দুইজন তো দুই দেশে গান গায় নাই। আপনি যে এই যে লিপসিংটা করেছেন শাকিব খানের সাথে কি আপনার দেখা হয়েছিল? না, আমি ওনাকে দেখেছি, উনি আমাকে দেখেননি। তো ওই যে স্ক্রিনিং এর সময় যখন ফার্স্ট স্ক্রিনিংটা হয় খুব সম্ভবত 24th of that month, যেই মাসে মুভিটা মুক্তি পায় আর কি। তো ওই দিন শাকিব খান এসেছিলেন ওখানে, খান সাহেবের সাথে আরো অনেকেই এসেছিলেন, আমাদের ভাই শুভ ভাই উনিও এসেছিলেন, এরকম আরও বেশ কয়েকজন আমার খুব পছন্দের মানুষ, চঞ্চল ভাই এসেছিলেন, তো ওনাদের সাথেও দেখা হয়েছে। আমি শাকিব ভাইকে দূর থেকে দেখেছি, একমাত্র চঞ্চল ভাইয়ের সাথে আমার যে কথা বলার সাহস হয় আর কি, আমি জিজ্ঞেস করি যে ভাইয়া কেমন আছেন, উনিও খুব কোর্ডিয়ালে বলে আরে কি অবস্থা আরে হান, ওনার বলার ধরনটাই এত সুন্দর। তো ওনার সাথেই শুধু কথা হয়েছে, বাকিদেরকে আমি দূর দূর থেকে দেখি, সেলিব্রিটিদেরকে আমার তাতেই ভালো লাগে। আচ্ছা, শাকিব খানের সাথে যদি কথা হয়ে যেত তাহলে কি বলতেন আপনি তাকে? জিজ্ঞেস করতাম ভাই গানটা কেমন লাগছে বলেন। আচ্ছা, সেলফি তুলতে চাইতেন না? তুমি অনেক বেশি চালাক, ফাঁকি সব বাকি থাক, আর কোনো কথা হবে না। আমি হলে দুর্নীতি, তুমি হলে রাজনীতি, এমন তো প্রথা হবে না। কূটনীতি খেলা হবে, লাজ ভুলে কাজ হবে, মেজাজ দেখতে। দর্শক, দ্য টক রুমের আজকের গেস্ট রেহান রাসেল। তিনি একজন সঙ্গীত শিল্পী এবং প্রাক্তন আরজে। আজকে আমি খুবই আনন্দিত, কারণ আপনারা জানেন যে পেশাগতভাবে আমিও একজন আরজে, তাই আজকে আমাদের সাথে একজন প্রাক্তন আরজেও আছে, তাই আড্ডাটা একটু বেশিই জমবে। শুধু তাই নয়, রেহান রাসেল সবসময় মিউজিকের মাধ্যমে, গানের মাধ্যমে অনেক জনপ্রিয়তা অর্জন করলেও তার হাড়ির খবর কিন্তু আমরা কেউ জানি না। ব্যক্তিগতভাবে তিনি খুব কিন্তু হাইড অ্যান্ড সিক করে। আজকে তার হাড়ির খবর জানার চেষ্টা করব। কেমন আছেন? ভালো আছি, আর আমার হাড়ি নেই। খবর জানবো, আমার হাড়ি অনেক আগে ভেঙে গেছে, তো এই জন্য বললাম যে আমার হাড়ি নেই। আর আমি এখন একটা গান গাবো, তার পরের লাইনটা আপনাকে বলতে হবে। চেষ্টা করি। আপনারই গান। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। এই লাইনটা শুনে অনেকে ভাবে কি রে ভাবা, এই চরিত্র মানে এটা কি চরিত্রহীনতা কিছু বলছে নাকি? মানে এই ব্যাপারে মানুষ তো তাই ভাবে না, মানে আমি সরি এভাবে হয়তো বলা ঠিক না, বাট আমি এভাবে বলি, যাই হোক ঠিকই আছে। তো ঘটনাটা ঘটেছে যে এটা আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলছিলাম যে when I wrote this song, যখন লিখেছি তখন I was an RJ, এবং তখন আমার প্রচণ্ডভাবে অনুভূতি হতো যে যার যখন প্রয়োজন পড়ে একজন আরজেকে এক রাত দু রাতের জন্য শুনে শ্রোতারা সরে যায়, নিজেদের মানে যখন ছ্যাঁকা খায় তখন রেডিও শুনছে, যখনই প্রেমিকা বা প্রেমিক ব্যাক করেছে তারা নেই। সো ওই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি শ্রোতার কোনো শ্রোতার দিন হতাম, কারো এক রাত হতাম, এর চেয়ে বেশি কারো রুচি হতো না। তো যারা চরিত্রহীন তারা অন্যভাবে ভেবে নিতেই পারে, হোয়াট ক্যান আই ডু। তাহলে বাজে স্বভাব মোটিভেশনাল গান নাকি? মনে হলে হতে পারে, যে যেভাবে যদি কেউ মোটিভেট হতে চায়, হি অর শি ক্যান গেট মোটিভেটেড থ্রু দিস। যেমন আমি অনেক ছেলের কল পেতাম যে ভাই আপনার বাজে স্বভাব গান শুনে ছ্যাঁকা খাওয়ার দুঃখ ভুলে গেছি, এখন এটাকে একটা অভ্যাস মনে হয়। হাউ গুড ইজ দ্যাট? বাহ, চমৎকার। অনেকে বলে যে, বা আপনিও নিজেও বলেছেন বিভিন্ন ইন্টারভিউতে, বাজে স্বভাব গানটা যখন আপনি করেন ঠিক তার 1-2 বছর আগে